কল্পনা করুন, আপনি একজন পাইলট। আপনার বিমানের নিচে ঝুলছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমা। এমন এক অস্ত্র, যার শক্তি মানব সভ্যতার সব যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের মোট পরিমাণের থেকেও বহু গুণ বেশি। আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট একটি স্থানে এই বোমাটি ফেলে আসতে। কিন্তু সমস্যা হলো, এই বিস্ফোরণ থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা মাত্র 50%। আপনার বিমানটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ঠিকই, কিন্তু বিজ্ঞানীরাও নিশ্চিত নন শকওয়েভের আঘাত থেকে এটি রক্ষা পাবে কিনা। আপনি কি এমন মিশনে যাবেন? আপনার উত্তর যাই হোক না কেন, ঠিক এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের পাইলট আন্দ্রেই দুরনভসেভ এবং তার ক্রু। দিনটি ছিল 30 অক্টোবর 1961। মিশনের কোডনেম প্রোডাক্ট 602, কিন্তু বিশ্ব এটিকে চেনে এক নামেই, জার বোম্বা বা বোমার রাজা। আজকের পর্বে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে বড় ও বিধ্বংসী নিউক্লিয়ার বোমার গল্প। কেন এটি তৈরি করা হয়েছিল, কিভাবে কাজ করত, আর এর বিস্ফোরণ কিভাবে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। এটা শুধু একটি বোমার গল্প নয়, এটা স্নায়ুযুদ্ধের ভয়ঙ্কর প্রতিযোগিতা, অহংকার আর বিজ্ঞানের সীমাহীন শক্তির গল্প, যা মানবজাতিকে নিয়ে গিয়েছিল ধ্বংসের কিনারায়। সহজভাবে বললে, জার বোম্বা ছিল একটি হাইড্রোজেন বা থার্মোনিউক্লিয়ার বোমা। কিন্তু এটি কোনো সাধারণ হাইড্রোজেন বোমা ছিল না। এর শক্তি ছিল প্রায় 50 মেগাটন। এই সংখ্যাটার মানে বুঝতে হলে তুলনা দরকার। হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল প্রায় 15 কিলোটন, নাগাসাকিতে প্রায় 21 কিলোটন, আর জার বোম্বা 50 মেগাটন, মানে প্রায় 50,000 কিলোটন। অর্থাৎ হিরোশিমার বোমার চেয়ে প্রায় 333 গুণ বেশি শক্তিশালী ছিল এই একটি বোমা। এটি এত বড় ছিল যে সাধারণ কোনো বোমারু বিমানে বহন করাই যেত না। ওজন ছিল প্রায় 27 টন, দৈর্ঘ্য প্রায় 8 মিটার, দোতলা বাসের সমান। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় TU-95 বিমানের পেট কেটে বড় করতে হয়েছিল বোমা রাখার জায়গা, তবুও অর্ধেক বোমা বাইরে বেরিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল ধ্বংসযজ্ঞের প্রয়োজন কেন পড়ল? এর উত্তর লুকিয়ে আছে স্নায়ুযুদ্ধের ইতিহাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্লক। শুরু হয় প্রযুক্তি, অর্থনীতি, মহাকাশ আর সামরিক শক্তির প্রতিযোগিতা। 1945 সালে আমেরিকা প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করে। 1949 সালে সোভিয়েত ইউনিয়নও নিজেদের বোমা বানায়। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর প্রতিযোগিতা, হাইড্রোজেন বোমার দৌড়। 1952 সালে আমেরিকা, 1953 সালে সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। কিন্তু সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইছিলেন এমন কিছু যা পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দেবে। 1961 সালে তিনি বিজ্ঞানীদের নির্দেশ দেন 100 মেগাটনের বোমা বানাতে। আন্দ্রেই শাখারভ ও তার দল বুঝেছিলেন এমন বিস্ফোরণে তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তারা নকশায় পরিবর্তন আনেন। তৃতীয় স্তরের ইউরেনিয়ামের বদলে ব্যবহার করা হয় সীসা। ফলে শক্তি নেমে আসে প্রায় 50 মেগাটনে, কিন্তু তেজস্ক্রিয় ফলআউট কমে যায় প্রায় 97%। এই কারণেই জার বোম্বাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ক্লিন নিউক্লিয়ার বোমাগুলোর একটি। অবশেষে আসে সেই দিন, 30 অক্টোবর 1961। নোভায়া জামিলাতে পরীক্ষা চালানো হয়। বোমাটি ভেলা হয় 34,000 ফুট উচ্চতা থেকে। বিশাল প্যারাশুট দিয়ে ধীরে নামানো হয়। সকাল 11:32 মাটি থেকে প্রায় 4 কিলোমিটার ওপরে বিস্ফোরণ ঘটে। 8 কিলোমিটার চওড়া আগুনের গোলা আকাশ ছুঁয়ে ফেলে। আলো দেখা যায় 1000 কিলোমিটার দূর থেকেও। মাশরুম ক্লাউড উঠে যায় প্রায় 67 কিলোমিটার ওপরে, এভারেস্টের 7 গুণ। শকওয়েভ পৃথিবী ঘুরে আসে 3 বার। 56 কিলোমিটারের ভেতরে সব কিছু ধ্বংস হয়ে যায়। 115 কিলোমিটার দূর থেকেও পাইলটের বিমান প্রায় 3000 ফুট নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত তারা বেঁচে ফিরে আসেন। এই বোমা শুধু ধ্বংসের নয়, মনস্তাত্ত্বিক অস্ত্রও ছিল। এটি প্রমাণ করে দেয় যে পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হয় না। এ থেকেই আসে মিউচুয়ালি অ্যাশর্ড ডিস্ট্রাকশন ধারণা। এই পরীক্ষার পর বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ে। ফলাফল 1963 সালে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি। আন্দ্রেই শাখারভ পরবর্তীতে নিজেই পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করেন এবং নোবেল শান্তি পুরস্কার পান। আসলে জার বোম্বা কখনো বাস্তব যুদ্ধের জন্য তৈরি ছিল না। এটি ছিল প্রযুক্তির প্রদর্শনী। আজও পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, যা বহুবার মানব সভ্যতাকে শেষ করে দেবার জন্য যথেষ্ট। মনে রাখবেন, যে খেলায় জিততে পুরো পৃথিবী ধ্বংস করতে হয়, সেই খেলায় আসলে কেউই জেতে না। এই ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমার গল্প।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও গভীর ও রহস্যময় কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মায়া লাভে।